নেইমারের সাথে আজ যে ফাইজলামিটা হয়েছে বা যেই বাজে অঘটনটা হয়েছে, এটাকে আপনি কি বলবেন? ভাগ্যের নির্মম পরিহাস নাকি নাটকীয়তার লিমিটলেস ফাইজলামি? নেইমারের জন্য আজকের ম্যাচটা ছিল ব্রাজিল জাতীয় দলে ফেরার শেষ পরীক্ষা। পাশ করতে পারলেই নিশ্চিত হতো সেলেসাওদের ২৬ জনের চূড়ান্ত স্কোয়াডে। এমন এক সমীকরণ মাথায় নিয়ে আজ সান্তোসের হয়ে করেটিবার বিপক্ষে মাঠে নেমেছিলেন নেইমার জুনিয়র। ম্যাচে শুরু থেকেই নেইমার ছিলেন দুর্দান্ত। লক্ষ্য ছিল আজ গোল করা এবং গোল করিয়ে কার্লো আনচেলত্তিকে চমকে দিয়ে জাতীয় দলের চূড়ান্ত টিকিট কাটা। কিন্তু ম্যাচের শুরুতেই সব পরিকল্পনায় জল ঢেলে দেয় সান্তোসের রক্ষণ ভাগ। সান্তোসের কিছু দুর্বল ডিফেন্ডারদের পারফরম্যান্স দেখে মনে হচ্ছিল তাদের এই মুহূর্তে ফুটবল খেলার চেয়ে কলিকাতা হারবাল খাওয়া বেশি দরকার। আজ যেন তারা মাঠে নেমেছিল শুকনা সবজি খেয়ে। বল ক্লিয়ার করার কথা তো দূরের কথা, বলের কাছে যাওয়ার আগে মাঠে ১০ বার হোঁচট খাচ্ছিল তারা। যেন ফুটবল নয়, মাঠে হাডুডু খেলতে নেমেছিল। ডিফেন্ডারদের এমন জঘন্য ভুলে প্রথমার্ধে ৩-০ গোলে পিছিয়ে পড়ে সান্টোস, যা দেখে মাঠে দাঁড়িয়ে নেইমার নিজেও একেবারে হতাশ হয়ে পড়েন। ডিফেন্ডারদের এই শিশুসুলভ ভুলগুলো নেইমারের জন্য আজ কাটা গায়ে নুনের ছিটার মতো এক অবস্থা তৈরি করেছিল। তবুও দমে যাননি নেইমার। ঘুরে দাঁড়ানোর জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে গেছেন। নিজের পায়ের জাদু দেখিয়ে প্রতিপক্ষের ডিফেন্ডারদের বোকা বানালেও ফরওয়ার্ডদের চরম ফিনিশিংয়ের অভাবে মেলেনি কাঙ্ক্ষিত গোল। তার উপর আবার প্রথমার্ধে নেইমারকে লক্ষ্য করে দুটি বাজে ট্যাকেল করা হয়। সব মিলিয়ে এক বুক হতাশা নিয়েই প্রথমার্ধে মাঠ ছাড়তে হয় নেইমার জুনিয়রকে। তবে আসল নাটকীয়তার লিমিটলেস ফাইজলামি তখনও বাকি ছিল। ম্যাচের ৬৫ মিনিটের দিকে সান্টোসের একজন খেলোয়াড়কে সাবস্টিটিউট করে মাঠে নামানোর কথা ছিল রবিনুর ছেলে রবিনু জুনিয়রকে। ঠিক ওই সময়ে সাইড লাইনে দাঁড়িয়ে মেডিকেল স্টাফদের কাছ থেকে পায়ে স্প্রে দিচ্ছিলেন নেইমার জুনিয়র। আর এটা দেখে চরম এক ভুল করে বসেন ম্যাচের চতুর্থ রেফারি। কাগজে কলমের হিসাব না দেখেই সেই যেন শুকনা গাঁজা খাওয়া চতুর্থ রেফারি ভুল বুঝে অন্য খেলোয়াড়ের জায়গায় নেইমারকে মাঠ থেকে তুলে নেওয়ার নির্দেশ দেন এবং সাবস্টিটিউশন বোর্ডে তার নাম্বার দেখিয়ে দেন। ততক্ষণে রবিনু মাঠে প্রবেশ করে ফেলায় রেফারি আর নেইমারকে মাঠে থাকার সুযোগ দেননি। নেইমার এই অন্যায়ের তীব্র প্রতিবাদ জানান এবং ভিডিও ক্যামেরার সামনে গিয়ে কাগজে লেখা নামগুলো দেখাচ্ছিল সবার চোখে আঙ্গুল দিয়ে যে এখানে নেইমারের কোনো নাম নেই। কিন্তু রেফারি নিজের সিদ্ধান্ত বদলাননি। আর রেফারির এই শুকনা সবজি খাওয়া নাটকীয়তা দেখে মাঠে একদম পাগলের মতো হয়ে গিয়েছিল নেইমার জুনিয়র। চিন্তা করুন, একটা মানুষের কপাল কতটা খারাপ হলে অন্য খেলোয়াড়কে সাফ করার কথা থাকলেও রেফারির এমন অদ্ভুত ভুল বোঝাবুঝিতে মাঠ ছাড়তে হয় নেইমারকে। অথচ আজ এই ম্যাচে নেইমার যদি শেষ পর্যন্ত খেলে নিজের চেনা রূপ দেখাতে পারতেন, তাহলে নিশ্চিতভাবেই বলা যেত আগামীকাল ব্রাজিলের ২৬ জনের চূড়ান্ত স্কোয়াডে তার জায়গা নিশ্চিত হয়ে যেত। কিন্তু কি আর করা, শেষ পর্যন্ত ৩-০ গোলের এই ব্যবধান আর রেফারির এমন নজিরবিহীন নাটকীয়তা মাথায় নিয়েই মাঠ ছাড়তে হয় সান্তোসকে। আর নেইমারের জন্য দিনটি শেষ হয় এক বুক হতাশা আর আক্ষেপ দিয়ে।